নমস্কার, শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো জগদ্ধাত্রী পুজোর আসার আগে যে আমি জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম, এটা হচ্ছে উত্তরপাড়া আর চন্দননগর মিলিয়ে পুজোটা। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা খুব আনন্দ করেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে। আর কী সুন্দর প্যান্ডেল! তোমরা যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম। কলকাতা আসার আগে যে পুজোর আমরা ঘুরেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো কি সুন্দর প্যান্ডেলগুলো, কাজগুলো দেখো নিখুঁত, মানে কি দিয়ে যে কাজ করেছে প্যান্ডেলের দেখার মতো। চন্দননগর তো বিখ্যাত লাইট আর প্যান্ডেল, তো সুন্দর কারুকার্য করা। আর এটা হচ্ছে শীতলা মন্দির, শীতলা মন্দিরের পাশেই জগদ্ধাত্রী পুজো হয়েছে। দেখো মায়ের মুখখানা কি সুন্দর। আর এদিকে দেখো তার পাশেই হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো। প্যান্ডেলটা যা সুন্দর করেছে, এত সুন্দর দেখার মতো। তো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোলাম, দুই বোন, আমার হাজব্যান্ড। আর এই দেখো কি সুন্দর, এগুলো কি দিয়ে কাজ করা, যে করতে গিয়ে এগুলো শামুক, ঝিনুক, সমুদ্রের নিচে যে জিনিসগুলো থাকে সেটা। আর এটা হচ্ছে মায়ের মূর্তিটা, তো এত সুন্দর বানায় এখানে। এটা দেখার জন্য সবাই দেশ বিদেশ থেকে সবাই মিলে আসে। তো আমি ভাবলাম আমার বন্ধুদেরও একটু জগদ্ধাত্রীর ঠাকুর দেখাই, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, আরও 2-4টে সেলফিও তোলা হচ্ছে ঠাকুরের কাছে। অনেক ঠাকুর দেখা হয়েছে আর খুব আনন্দ করেছি আমরা। তো ঠাকুর দেখে এবার আর একটা ওই পারে চলে এলাম। এটাও এসে দেখো কি সুন্দর সোলার কাজ করা মায়ের মূর্তি, এত সুন্দর, মানে প্যান্ডেল, লাইট আর ঠাকুর, এগুলো মানে বলে বোঝানো যাবে না, না চোখে দেখলে এত সুন্দর বানিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। জগদ্ধাত্রী পুজোয় আমি আসার 2 দিন আগেই আর কি আমাদের পুজো ছিল। ওখান থেকে বেরিয়ে এসে ঠাকুরের মন্দিরের ভিতর কী সুন্দর কারুকার্য যে করেছে। আর মায়ের মুখখানা দেখো কি সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, এলাম আর এই পারে এসে একটা মন্দিরে এসেছি। মন্দিরের ভিতরে জগদ্ধাত্রী ঠাকুর, এটা বাড়ির ঠাকুর। আর কাজগুলো শুধু দেখার মতো, কী যে সুন্দর কাজ সেটা বলে বোঝানো যাবে না। আমরা ছোটোবেলায় দেখেছি, কেন আমাদের মামার বাড়ি ছিল চুঁচুড়াতে। তো ওখানে আমরা পুজোতে যেতাম প্রতি বছরই, দুর্গা পুজোর পরেই একটা আনন্দ থাকতো জগদ্ধাত্রী পুজো, সেখানে গিয়ে আমরা খুব আনন্দ করতাম। কিন্তু এখন অনেক দিন পরে আবার এইবারে এসেছি। 2-3 বছর আগে একবার এসেছিলাম, তখন আর আমি ভিডিও বানাতাম না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এক একটা কাজ দেখার মতো, তো নিখুঁত কাজ, মানে কিভাবে তৈরি করে বলার মতো না। তো চলো ভিডিওটা দেখো আর উপভোগ করো।
তো ঠাকুর দেখিনি, 4-5খানা দেখেছিলাম, সেই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে প্রচুর ঠাকুর আর প্রচুর লাইট। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ টাটা।